খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনী ও সেটলারদের হামলায় নিহত ৩ জনের মরদেহ সামাজিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়া মধ্যরাতে দাহ করতে প্রশাসন বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে। গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের বিচার দাবিতে যুম্ম ছাত্র জনতার ডাকা সড়ক অবরোধ চলাকালে গুইমারার রামেশ্বু বাজার এলাকায় অবরোধ পালনকারী ছাত্র জনতার ওপর সেনাবাহিনী ও সিটলাররা একসাথে হামলা চালায়। এতে সেনাবাহিনীর গুলিতে ৩ জন নিহত ও কয়েকজন গুরুতর জখমসহ অন্তত ৩০ জন আহত হন। এছাড়া সিটলাররা রামেশ্বু বাজার ও আশেপাশের পাহাড়িদের বসতবাড়িও পুড়িয়ে দেয়। সেনাবাহিনীর গুলিতে নিহতরা হলেন থোয়াইচিং মারমা, আক্রোহ মারমা ও আথই প্রু মারমা। ঘটনার পর ওই দিন বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ ঘটনাস্থলে এসে উক্ত ৩ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। পরদিন নিহতদের অভিভাবকরা মরদেহ গ্রহণ করতে খাগড়াছড়ি সদর হাসপাতালে গেলে ময়নাতদন্ত শেষ না হওয়ার অজুহাতে মরদেহ ফেরত দিতে সময়ক্ষেপণ করা হয়। পরে ২৯ সেপ্টেম্বর রাত ৯:৩০টার সময় অভিভাবকদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর পুলিশ পাহারায় মরদেহ বহনকারী গাড়িগুলো নিয়ে আসার পথে মাটিরাঙ্গা সেনাজনের চেকপোস্টে প্রায় আধ ঘণ্টা আটকিয়ে রাখা হয়। পরে সেখান থেকে ছেড়ে দেয়া হলে মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছতে রাত 11:30টা বেজে যায়। এ সময় প্রত্যেক মরদেহের গাড়ির সাথে সেনাবাহিনীর ২টি গাড়ি ও পুলিশের একটি গাড়ি যায়। এরপর গুইমারা উপজেলা প্রশাসন রাতের মধ্যেই মরদেহ সৎকার করতে চাপ প্রয়োগ করে। এতে গ্রামবাসীদের মধ্যে ভীতির সঞ্চার হয়। পরে প্রশাসনের চাপের মুখে মধ্যরাতে ধর্মীয় রীতিনীতি অনুসরণ ছাড়া তারা মরদেহগুলো দাহ করতে বাধ্য হন। গ্রামবাসীরা বলেছেন, গুইমারা প্রশাসন থেকে মরদেহগুলো দ্রুত সৎকার করার জন্য চাপ সৃষ্টির কারণে ধর্মীয় রীতিনীতি অনুসরণ না করে তারা মরদেহগুলো দাহ করতে বাধ্য হয়েছেন। প্রশাসনের এমন আচরণে এলাকার জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছেন, মরদেহ দ্রুত দাহ করতে প্রশাসনের চাপ প্রয়োগ সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। প্রশাসনের এমন আচরণের বিরুদ্ধে সকলের সোচ্চার হওয়া প্রয়োজন। এদিকে রাতের আধারে মরদেহ দাহ করতে বাধ্য করার ঘটনায় ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো পৃথক পৃথক বিবৃতি দিয়ে নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে। এভাবে দাহক্রিয়া করে ধর্মীয় রীতি ও সামাজিক প্রথা চরমভাবে ভুলিনণ্ডিত ও গোটা সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে মন্তব্য করে ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মারমা অত্যন্ত ক্ষোভের সাথে বলেছেন, কোনো বিবেকবান সচেতন নাগরিক এ ধরনের চরম অবমাননা মেনে নিতে পারেন না। এই ক্ষত সহজেই শুকাবে না। পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উমেন্স ফেডারেশনের প্রদত্ত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মৃত ব্যক্তিকে দাহ করার ক্ষেত্রে পাহাড়িদের বিশেষ কিছু সামাজিক ও ধর্মীয় রীতিনীতি রয়েছে, কিন্তু সেনা ও পুলিশ প্রশাসন নিহতদের পরিবার ও গ্রামবাসীকে সামাজিক ও ধর্মীয় রীতিনীতি পালনের সুযোগ না দিয়ে রাতের আঁধারে দাহ করতে বাধ্য করেছে। এতে নিহতদের পরিবার ও আত্মীয় স্বজনদের সামাজিক ও ধর্মীয় রীতি অনুসরণের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটি স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন। অপরদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে গুইমারায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গেলে ত্রাণ গ্রহণ করেননি ক্ষতিগ্রস্তরা। জেলা প্রশাসক এবিএম ইফতেকারুল ইসলাম খন্দকার ত্রাণ দিতে চাইলে তারা ত্রাণ নেবেন না বলে সাফ জানিয়ে দেন। আমরা চাই না, আমরা এখানে কেউ আপনাদের কাছ থেকে ভিক্ষা নিতে আসি না, ভিক্ষা না, আপনাদের কথা শুনতে আসছে। আমরা চাই আমাদের উপযুক্ত আমাদের জিনিসগুলো পাই। আপনাদের কথা শুনতে আসছে স্যার। এইটাই বলো ম্যাডাম। নমস্কার, আমার কিছু লাগবে না। জি ঠিক আছে। চাউল নেব না, আমরা চাউল দিয়ে কি করব? আমরা যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এটা নিয়ে চিন্তা করি না। আর আপনাদের 2টা চাউল নিয়ে আমি কি করব? আমরা আর চাউল লাগবো না, আমরা চাউলকে প্রত্যাখ্যান করতেছি। আপনার পারলে এই চাউলটাকে আবার এসে গাড়িতে করে নিয়ে যান, আমরা চাউল লাগবে না। আপনাদের যেটা দিবেন সেটা আমাদের প্রয়োজন নেই, হয়েছে। আর আমরা আর কিচ্ছু লাগবো না, ঠিক আছে? যা কিছু হয়ে গেছে হয়ে গেছে। আপনার চাউলটা আপনারা নিয়ে যান, যে দিয়ে গেছে তাকে বলতেছি, হাত জোর করতেছি, নিয়ে যান, আমরা লাগবো না চাউল।